ওয়াজ এমন জিনিস আমার বাপেরা। চলুন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহর পরিচয় চারটে পেয়েছেন। আল্লাহর কাছে কেন মাথা নত করব? মাত্র আমি 5টা পয়েন্ট বলবো। কয়টা? 5টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলছে তোরা কেন আমার কাছে মাথা নত করবি? আমি তোদের কি করেছি, কি দিয়েছি, একটু চিন্তা কর। 1 নাম্বার, তোর দেহটাকে তৈরি করেছি আমি। তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কয়টা? 1 নাম্বার ব্রেন। মনে রাখুন, 1 নাম্বার কি? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবি, ঠান্ডা রাখবি, যাতে ব্রেনটা স্ট্রোক না হয়, সাবধানে রাখবি। এই জন্য ব্রেনটাকে রেখেছি সামনের দিকে, রাখিনি রে, পেছনের দিকে রেখেছি। কারণ বেশি ধাক্কা তোদের সামনের দিকে আসে, পেছনের দিকে ব্রেনটাকে রেখেছি। এইটাকে যত্ন করবি, আমি তোকে যত্নই রেখেছি, তুইও যত্নেই রাখবি। গাড়ি চালাবার সময় হেলমেটটা কেন পড়তে পারে? পুলিশের ভয়ে হেলমেট পরো, বোকা কোথাকারে? পুলিশের ভয়ে হেলমেট পরে না, তোমার নিজের সেফটির জন্য হেলমেট পরো। চলো 2 নাম্বার, আল্লাহ বলছেন দ্বিতীয় তোর অঙ্গটা কি করেছি, গুরুত্বপূর্ণ অঙ্গ তোর দেহের মধ্যে, হার্ট। কি বললাম? হার্ট, আত্মা, হার্ট। এই হার্টটা যাতে ব্লক না হয়, এইটা সাবধানে রাখিস, হার্টটাকে যাতে ব্লক না হয়। 3 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তোর লিভার। কি বললাম? লিভার। লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার হয়। রেড মিট খাওয়া থেকে একটু সাবধানে থাকবি বান্দা, যাতে করে লিভারে চর্বি না জমে। লিভারে চর্বি জমলে হজমের প্রবলেম হবে, পায়খানা ঠিক হবে না, ঘা হবে, আলসা হবে, 2 দিন পরে ক্যান্সার হবে, লিভার ক্যান্সারে বেটা মারা যাবি। 3টে। 4 নাম্বার, তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি? কিডনি। কি বললাম? কিডনি। ঠিক মতো পানিটা পান করবি, কমসে কম সারাদিনে তো তোর 6 লিটার পানি খাওয়া দরকার। তুই তো খাস তো 2 গ্লাস, তা তোর কিডনিতে পাথর জমবে না জমবে কার? ঠিক না বে ঠিক? আমার বাড়িতে কথা গেলে এই চিন্তা করবেন, দেখবেন ব্রেন ঠিক হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোর দেহের মধ্যে তোর তৈরি করেছি মায়ের পেটে 13টা জিনিস দিয়ে। কটা? 13টা জিনিস। কি কি? বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আর আমি আল্লাহ নিজে দিই 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি। সুবহানাল্লাহ বলা গেল না? আজকের বাড়িতে যাবেন, আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার ছেলেকে দাঁড় করিয়ে রাখবেন, আর আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখবেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত 4টে জিনিস ওই ছেলের মধ্যে মিলবে। আপনার স্ত্রীর 4টে জিনিস ওই ছেলের মধ্যে মিলবে, হয় নাক, কান, চোখের পাতা, এই মিলবেই 4টে জিনিস। বাহ্যিক বললাম। চলুন এবার আসছি, আল্লাহ বলছেন তোদের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা? 3টে। কি কি? শুনে নিন। আল্লাহর পরিচয় ভাবতে অবাক লাগে আপনারা। আচ্ছা, আমি একজন পুরুষ আপনাদের চোখে, তো আমি পুরুষ তো নাকি? হ্যাঁ। আর আমার চোখে আপনারা সব পুরুষ যারা বসে আছেন। মহিলাদের দেখতে পাইনি, মহিলাদের কথা বললাম না। মা বোনরা ভালো করে শুনে নিন। আচ্ছা, আপনিও পুরুষ, আমিও পুরুষ, এ হুজুর পুরুষ, ভাই পুরুষ, আমিও পুরুষ। পার্থক্যটা কি? ব্রেনের পার্থক্য বলিনি, ভাষাগত দিক থেকে পার্থক্য বলিনি, ডিগ্রির দিকে বলিনি। পার্থক্য হলো 3টে। কয়টা? আল্লাহ বলে 3টে জিনিস তোদের প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কারোর পুরোপুরি 100% 3টে মিল পাবি না। 1 নাম্বার হলো পার্থক্য হলো ব্লাডের পার্থক্য। কি? ব্লাড। আমার ও পজিটিভ, ওনার বি পজিটিভ। ব্লাড গ্রুপ, ব্লাডের গ্রুপ রে বাবা। আমার এ প্লাস, ওনার ও মাইনাস। 2 নাম্বার পার্থক্য কি বলতে পারবেন? খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার পার্থক্য হলো চোখের রেটিনা। কি বললাম? এগুলো শিখে যান। চোখের রেটিনা পার্থক্য। আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ তৈরি করেছে, প্রত্যেক মানুষের চোখের সঙ্গে প্রত্যেকের চোখের রেটিনার আল্লাহ আলাদা আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমানের বাচ্চা তো এরা সুবহানাল্লাহ বলবে, এরা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে, এরা বন্দে মাতরম জোরে বলবে। অন্য কোথায় গেলে পার্টির মিটিং মিছিলে গেলে চিল্লাবে, কোন নায়ক নায়িকার দেখলে পাচা নাচাবে তখন জোরে জোরে হো হো করে চিল্লাবে। আর কোরআনের আয়াত পড়েছি, মুসলমানের বাচ্চা গালে দাড়ি মাথায় টুপি, লজ্জা রাখা চামড়া কেটেছো, গরুর গোস্ত খেয়েছো, নামের আগে মোহাম্মদ লিখেছো, আর এই জলসার প্যান্ডেলে বসেছো, কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলতে কলজায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকিয়ে দাও। রাগ করবেন না বাপ। চলুন 3 নম্বর পার্থক্য কি? ফিঙ্গারপ্রিন্ট। কি বললাম? দলিল কোরআন। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। বান্দা শোন, পৃথিবীর জমিনে যেন তোরা কোনোদিন ভাববি না, কোনোদিন তোরা চিন্তা ভাবনা করবি না, মনে মনে ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না। খবরদার নয়, এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? এরই নাম হলো কোরআন। এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? ওই কোরআনটাকে নিয়ে ধর্মের ভিতরে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? আমার বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, একটু কোরআনটা বাংলা অর্থটাও পড়ার চেষ্টা করুন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। নবী বললেন, তোমাদের কি উপদেশ দেব? তোমরা কি জান্নাতের আশা করো? বলছে হ্যাঁ, আমরা তো জান্নাতের আশা করি। আল্লাহর নবী বললেন, জান্নাত কার আশা করে একবার জানতে পারো? বলে তাও তো জানি না। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। এই জন্য নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেঠিক?
তিন নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন, গরিবদেরকে খাওয়াবার চেষ্টা করবেন। চার নাম্বার হলো ওয়ামুকসিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন। বাপেদের পুরাতন জামা কাপড়গুলো পুরানো হয়ে গেলে পরিষ্কার করে সে ছিঁড়ে গেলে সেলাই করে গরিবকে দান করবেন। এখনো অনেক গরিব পশ্চিম বাংলার জমিনে আছে, অনেক কষ্টে জীবন যাপন করে, ঠিক না ঠিক? পাঁচ নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। চলুন